দাও, নামাজটা পড়ে নাও, খেলাধুলা করো, বিনোদন করো, দোষ নাই, ফরজ তরক করো না। কাসাজে খেলো না, রান বেরোনি প্যান্ট পরো না, পাশা বেরোনো প্যান্ট পরো না। কি সুন্দর সুন্দর প্যান্ট, ৫,০০০ টাকা দিয়ে প্যান্ট কিনছে, যখন কুজু হয় ভাষার দ্বারের থেকে ১ বিঘে বার হয়ে যায়। ওর পিছনে একজন রুকু দিতে যাইয়ে ওর ওই ভাষা দেখি আসতে আসতে চলে এসে কি নামাজ পড়ি না, আরে যে কে কায়দা মতো ভাষা একটু আগে দেন, খালি ভাষা দেখো না রুকু দেবো। এই প্যান্ট পরা যায় না, হরিও না, ঢিলা ঢালা পোশাক পরা, আরামের পোশাক পরা। ওই সমস্ত টাইট প্যান্ট পরলে কত অশান্তি যারা পরে তারা জানে। আমার তো বুঝেই আছে না, অমন টাইট চাই দিয়ে সিফা সাফাই ফুজি তাই কি এরিয়া। আল্লাহ আকবার, ঢিলা ঢালা লুঙ্গি পরছি, কি হয়েছে আমার, হয়েছে কি? আমার লুঙ্গির দাম কম না, যত কি যা আমার কি করলো ওতে আমার কিছু আসে যায় না। আমার শান্তির পোশাক আমি পরবো, আমার যে পোশাকে শান্তি লাগাবে সেই পোশাক পরবো। পাতলা জামা পরছি, টরে কাপড়ের লুঙ্গি পরছে, দামি লুঙ্গি, এতে লুঙ্গি হয়ে হুজুরের টাইছে, গামছা খান গাড়ি দিয়ে লুঙ্গি পরে। তোমার মতো এরকম দোনালা হরি তো আমি থাকতে পারি না। টাইট প্যান্ট এগুলো বড় না, সুন্নতি পোশাকে আসো, শান পাবা, মান পাবা, মানুষের কাছে আদর পাবা, আল্লাহর কাছে সম্মান পাবা। কথা বলেন ঠিক না? আনসাবাবি ফিমা আল্লাহ, ৩ নম্বর ইমিগ্রেশন, ওয়ান মালিকি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। ৩ নম্বর ইমিগ্রেশনে ধরা পড়ে যাবেন, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কয়ে যাও। আল্লাহ বাংলাদেশে থেকে কামাই করেছি, কানাডায় খরচ করেছি। বাংলাদেশে কামাই করছি, কানাডায় খরচ করছি। জবাব দিতে পারবা না দুদু, এই জবাব আল্লাহ খুশি হবে না। এই দেশের চৌকালারা ভাত পায় না, কানাডায় বলে এক একজনে ১০০-১৫০ বিল্ডিং বানায়। কত বড় কম জাতি। আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে কে? কেউ নাই, আল্লাহ দেবে না পরিবর্তন করে। কতক্ষণ এখন যাকে বসাইছি তারাও শুনলাম যে কালকের পোলাপান ১৫০-২০০-১০০০ কোটিটার মালিক হয়ে গেছে। ওকে অ্যাকাউন্টে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় নগদ টাকা। মিনাই নাকতা সাবা, কোত্থেকে কামাই? আল্লাহ, আমার কামাই সম্পর্কে তুমি বিলকুল অভিযোগ করতে পারবা না। বলো কিভাবে? আমি সকালে ফজরের নামাজ পড়িয়ে ২.৫ ঘন্টা দাওয়াতের কাজ করে, ইশরাক চাষতের নামাজ পড়ে, প্রাথমিক নাস্তা করে, আধাপাড়া কোরআন শরীফ পড়ে, এরপরে রিক্সা খান নিয়ে বেরোই, নিজের ভ্যান নিজের রিক্সা নিজে চালাই। আজান হইলে আর ১ কদমও বাড়াই না, ওক্তীয় নামাজ জামাতের সাথে তকবিরুল্লাহর সাথে পড়ি। আর কোনো যাত্রীর সাথে সিটারি বাটপাড়ি করি না। নামাজ দেওয়ার পরে যে যা দেয় তাই নিয়ে আসি। আমি এর চাইতে বলো আর হালাল কামাই কি হতে পারে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার কামাইটা বড় ফার্স্ট ক্লাস। খরচ কোথায় করছো? শনিবারে ব্যারাকের কিস্তি দিয়ে দিছি, শনিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি। মাইর তো খাইছো ওই জায়গা, কামাইটা করছো ভালো, খরচটা করলে কোথায়? খরচটা কোথায় করলে? তুমিও অ্যারেস্ট, তুমিও অ্যারেস্ট। যত সমিতি আছে সমস্ত সমিতি হারাম। সমিতির ভিতরে সুদ, মায়ের সাথে ১ টাকায় ৩৬ বার জেনার গুনাহ করতেছেন যারা সুদ দিচ্ছেন আর খাচ্ছেন। তুমি 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 কিভাবে কামাই আসছো? কামাইয়ের মধ্যে একটু ঝামেলা আছে, কওয়া যায় না। ওই রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা করেও কিছু নিছি, বিভিন্ন এভাবে পয়সা ইনকামটা শোনার দরকার নেই। খরচ কিভাবে করছি তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবো। আল্লাহ কিভাবে করছো? বাড়ির দ্বারের মসজিদ ৩৫ লাখ টাকা দিয়ে করে দিছি। লাস্টে এবার কাবা ঘরের গিলাফ লাগাবে, ও জায়গা আমি ১০ কেজি সোনা কিনে দিছি। কামাই করছো কোত্থেকে? কামাই করছি ধরেন টোন মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, ভিজিএফ কার্ড মারছি, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো করে পয়সা খাইছি। তারপরে কারেন্টের খাম্বা টাম্বা এগুলো বেশ কিছু মারছি, ব্রিজ খাইছি, কালবাট খাইছি। এগুলো খাইয়ে কামাই করে টাকা তো আমি ১০ জনের হজে পাঠাইছি, ২০ জনের তবলিগি পাঠাইছি, কাবা ঘরে গিলাফে আমি 10 কেজি স্বর্ণ দিছি। তা আল্লাহ এই জায়গা কি আমার কোনো অপরাধ? ফিটি সালা বান্ধ ধুলাই হবে। সুরা তোর হারামটা দেবীটাকে হজে পাঠাতে কইছে কিনা? তো আমার কাবা ঘর কি গিলাফ তোর টাকার অভাবে ছিল? তালে একটু রসে বলি, পিছনে হাত দিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষ ধরা খেয়ে যাবেন ইনকামের হিসাব নিলে। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কি জবাব দেবেন? ১ লাখ টাকার পোশাক বানাইছেন, মাত্র ১টা টাকা ওর মধ্যে দুর্বল আছে। কি দুর্বল বোঝেন? দোকানদারের সাথে দাম চুকাইছেন, দাম পরে লুঙ্গির দাম চুকাইছেন আপনি ২০০০ টাকা, ২০০০ টাকা দাম চুকায় লাস্টে যাইয়ে জোর করে ১০টা টাকা কম দিতে হইতেছেন। এই লুঙ্গি পরে নামাজ পড়া হারাম।
মাছের দাম দর ঠিক করে লাস্টে যে 10টা টাকা কম দিয়েছে জোর করে যাইলে ভাই আমি যাবো না, কয় না ছাড়ি, তোর ফিরে আটে আসলি দেখাই দে বাড়ি। দমক দিয়ে মাছ কটা নিয়েছেন, ওই মাছ খাইয়ে যে কয়েক নামাজ পড়ছেন একক তো ওই নেই। আবার এসে মুনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমারে মুত্তাকিনদের ইমাম বানাও। আল্লাহ কাজ ডাহাতিওরা মাছ খাইয়ে এবার মুত্তাকিনদের ইমাম হবি। হ্যাঁ, সাবধান। 4 নম্বর প্রশ্ন হলো মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা শিখেছো তারপর আমল করছো কতটুকু কয়ে যাও। বহু কথা কইছি, কিন্তু অনেক কথা কইছি, এ সব কথাগুলো কোরআন হাদিসের নির্যাস, শব্দের সাথে আরবি বলি নাই, সবই কোরআন হাদিস থেকে বের করে বলছি। দোস্ত সতর্ক হয়ে যাই, ভালো হয়ে যাই, কথাগুলোর পর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। মেয়ে ছেলেদেরকে শতভাগ পর্দা করাবেন। একটা দুর্বলতা, কঠিন দুর্বলতা আমি খুব লক্ষ্য করেছি, বিশেষ করে যেসব এলাকার মানুষ ছেলেপেলেরা বিদেশে বেশি থাকে, ওদের বউরা বাড়ি থাকে, এই সমস্ত এলাকারে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে গেছে। আপনাদের এই সদরপুর সর্বদর্শনের থেকে ডেলি 2-5টা ফোন আমার যায় বিদেশিকে বউকে বেকায়দার ফোন। মহা সমস্যা। মুরব্বীরা খুব গার্ড দেবেন, মুরব্বীরা খুব গার্ড দেবেন, খুব পাহারা দেবেন। ছেলেকে বেলায় স্বামী চলে গেছে বিদেশে, আর ওই বাড়ির যুবতী বউডারে তার জরুরিয়াত ছাড়ার জন্য আঞ্চলিক 4-5টা যুবক খুব খোঁজ খবর রাখে। রাত 12টার সময় সেই বাড়িতে পেরেছে, এই কোথায় গেছিলি? ভাই বিদেশে, বাবির খোঁজ নেওয়ার তো কেউ নাই, ওনারে দায়িত্ব দিছে। নুসো এত রাত্রি গেছিস তুই বাবির খোঁজ নিতি? এগুলো ঠেকান, এগুলো ঠেকান। বাড়ি ঢোকে সালাম নাই, কালাম নাই, কাশ নাই, পাদ নাই, ঢুকিয়ে বরবার করে ঢুকে পড়ছে ঘরের ভিতরে। গরমকালে মহিলারা কারেন্ট নাই, গায়ের কাপড় খুলে দিয়ে বসে রয়েছে, তার ঘরে সে বসে থাকতেই পারে। আপনার ঘরের ভিতরে জালনা দরজা সব বন্ধ করে আপনি পুরো শরীর সম্পূর্ণ কাপড় খুলে দিয়ে বসে থাকবেন, সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, ফরজতরক হবে না। ফরজতরক হবে যখন মানুষে দেখে ফেলবে, মানুষের চোখে পড়লি। আপনি বাথরুমের ভিতরে গোসল করতেছেন, সম্পূর্ণ কাপড় খুলে গোসল করবেন, দোষ নাই। যদিও কিছুটা আদবের খেলাফ, দোষ নাই, কবিরা সগীরা কোনো গুনাহ হবে না। তা মহিলা তার ঘরের ভিতরে এমন করে বসে আছে, সে জায়গা স্থানীয় মানুষ, দেওর ভাসুরি রাজাইয়া, তারপর নিজেদের সবাই কোনো কথা নাই, বাইরেতে সালাম করে বদবদ করে ঢুকে গেছে, যে দেখা যায় মহিলা বেপর্দা বসে রয়েছে। হয়তো একটা হাসি দিল অথবা একটু শরিক হয়ে বার হয়ে আসলো, কিন্তু গুণা তো হয়ে গেল বস্তা ভরিয়ে। এমনকি আর একটা গোপন কথা বলে দেই, ছোটরাও যদি থাকো, ছোটরা খেয়াল করবা, আব্বা মা 2জন ঘরে আছে, 2জনের স্যান্ডেল বাইরে আছে, সন্তানরা বাহিরে বা অন্য কেউ বাহিরে আছো যারা, ওই ঘরের ভিতরে আব্বা মা 2জনের স্যান্ডেল দেখতেছি, হোক দিন এবার রাত্রে, ওই ঘরে সংকেত না দিয়ে তুমি চট করে ঢুকে পড়বা না, সংকেত না দিয়ে চট করে ঢুকে পড়বা না। আব্বা মা তারা তো স্বামী স্ত্রী, তারা যে কোনো হালতে থাকতে পারে। তুমি সন্তান যে যদি তাদের এই বেহাল অবস্থাটা দেখে ফেলো, তাদেরও লজ্জার শেষ নাই, তুমিও লজ্জায় মরে যাবা। বাইরের থেকে ওই হাঁটার ভিতরে শব্দ দাও, স্যান্ডেলে জোরে জোরে শব্দ দাও, অথবা কাজ দাও, অথবা সালাম দাও। বাইরে থেকে জিজ্ঞেস করো, আম্মু আসবো, আপু আসবো। এটা বাচ্চাদের প্রশিক্ষণ দেবেন। নইলে বহুত সন্তান আব্বা মার বেহাল অবস্থা দেখে তাদের ভিতরে অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়, এরপরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, অকালে শেষে বিভিন্ন দিকে নষ্টভ্রষ্ট হয়ে যায়। সব ভালোই নাম করে করতে পারলাম না, কথা বোঝেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাই ছিল নবীর আদর্শ। কোরআনের ভিতরে আছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে, সংকেত না দিয়ে, অনুমতি না নিয়ে তুমি ঢুকবা না। পর্দা করান, বউ বাচ্চারা মেয়ে ছেলেদেরকে পর্দা করেন, নিজেরা পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, আর মসজিদ মাদ্রাসাগুলোকে দেখভাল করেন। যতদিন মাদ্রাসা আছে অতদিন দুনিয়া আছে, মাদ্রাসা থাকবে না, দুনিয়াও থাকবে না। বলবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? একটা কথা বোঝেন, বর্তমানে দুনিয়া আছে না নাই? আমেরিকার শক্তি বলেও নাই, জাপানের শক্তি বলেও নাই, প্রযুক্তির বলে নাই। দুনিয়া বর্তমানে টিকে আছে মোমেনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। নবী পাক বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে অতদিন কিয়ামত হবে না। তাহলে আল্লাহ বলনেওয়ালা আছে বিধায় দুনিয়া আছে, আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কিরা? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার,
আল্লাহ বলানো আল্লাহ উলামায়ে কিরাম, তাহলে উলামায়ে কিরাম থাকবে তো আল্লাহ বলানো আল্লাহ থাকবে। এবার উলামায়ে কিরাম থাকবে কতদিন? যতদিন উলামায়ে কিরাম আলেম বানানোর কারখানা থাকবে। এই আলেম বানানোর কারখানা স্কুল কলেজ ইউনিভার্সিটি নয়, আলেম বানানোর কারখানা মাদ্রাসা। এই জন্য একবার আমি রিজার্ভ দিয়ে দিতে পারি যে দুনিয়া অতদিন থাকবে যতদিন মাদ্রাসা থাকবে। একটু বিরক্ত হবেন না, ঘরে ঘরে মাদ্রাসা এত কালেকশন করে, যা পারেন দেবেন, যা পারেন দেবেন। দিয়েছেন, অনেক শুকরিয়া, ধন্যবাদ, এরপরেও দেবেন। আল্লাহ তাআলা আমাদের দান দেন, সব ইবাদত ছোট বড় কবুল করুন, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, এই কথাগুলো আমলে আনা। নামাজি ব্যক্তির চেহারার ভিতরে নূর আসে। নিয়মিত আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি 5টি পুরস্কার নিয়ে নেব। 1 নম্বরে ইমিগ্রেশন, গোটা জীবনের ইমিগ্রেশন। 2 নম্বরে যৌবনকালের ইমিগ্রেশন। তুমি কয় বোতল গাঁজা খাইছো একটু হিসেব দিয়ে যাও। গাঁজা কি বোতলে থাকে না কিসি থাকে? আমি তো জানি, ঢুটা করছি। গাঁজা কিসি থাকে? সালাক আছে কবে না, যে খালি তো বুঝবেন যে আমল করে। গাঁজা, ফেন্সিডিল, হিরোইন কি পরিমাণ খাইছো কও? বিড়ি সিগারেট কত খাইছো কও? আসো, যৌবনকালে এগুলো বেশি করা যায়। বাইসাইকেল চালাই ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় চরমুনায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় প্রত্যেক মাসে আব্দুল গফফার সাহেব হুজুরের মাসিক ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়ি যাওয়া যায়, যৌবনকালে সাইকেল চালায় 30 মাইল দূরে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়া যায়, যৌবনকালে শীতের রাত্রে শেষ রাত্রে উঠে দাঁড়ায় দাঁড়ায় তা গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, যৌবনকালে শেষ রাত্রি সারা রাত যার দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলা দেয়া যায়। সবটাই প্রমাণ আছে, কতক্ষণ ঠিক না? তো তোমার যে যৌবনরে ব্যবহার করিয়া রাত 3টে 4টের শো তুমি ছাড়া নাই, ফুটবল খেলা রাত 4টে হবে মেসি নেইমারের, আর সেই খেলা দেখার জন্য সারাটা রাত টেলিভিশন সামনে করে দাঁড়ায় রয়েছো, শীতে টিটটির করে কাঁপছো। তা যেহেতু পারো, অবশ্যই তুমি শেষ রাত্রে উঠে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে, ফজরের নামাজ পড়তে পারতে। ওইটা করছে, এইটা কেন করো না? জবাব দেওয়ার কায়দা আছে। বলবেন যে আল্লাহ আমাদের কলেজে পড়তো না, কেউ পড়তো না, নামাজ কেউ পড়তো না, ওই জন্য সে একটা মেলে পড়ি না পড়া যায়। আল্লাহ কাছে চোর, মিথ্যে কথা কইস। তোকে কলেজে আমি জানি তো, তোকে কলেজে 100-র উপরে ছেলে মাথায় পাগড়ি পরে আব্দুল গফফার সাহেবের কাছে যায়, চরমুনায় যায়, তবলিগের 3 চিল্লার সাথী। তোকে কলেজে একটা মেয়ের দিক জীবনে তাকাই নেই, জীবনে চোখ উঠোয় তাকায় না, আবার লেখাপড়ায় সেগুলো গোল্ডেন এ প্লাস। তোকে কলেজে অমক আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, এই সমস্ত 100 ছেলে আছে। কতক্ষণ প্রত্যেকটা কলেজে আছে না নাই? আছে না নাই? তাহলে সেই ছেলেগুলোরে তোমার সামনে পেশ করলে তুমি ফাবুহিতাল্লাহ যে কাফার আউরে বলবো না, আল্লাহ তাহলে আর একটা বার ফাটাই দাও, আমি আবার কলেজে ভর্তি হব। আল্লাহ কা আর কলেজ হবে না, সাবধান। আনসাবাবিহি ফিমা আল্লাহ, যৌবন কালটাকে কাজে লাগাও, বৃদ্ধ হয়ে গেলে কিছুই পারবে না। আমি সচক্ষে দেখেছি আমার মা সাংসারিক 1000 কাজ করার পরেও আমার মায়ের এক রাত্রে তাহাজ্জুদ কাজা হয় নাই। শেষ রাত্রে উঠে আমার মা তাহাজ্জুদ পড়তেন, আমার মা হেরিকেন ধরাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার সেই মা এখনো বেঁচে আছে, এখন এসি, এয়ার কন্ডিশন সব কিছু আল্লাহ দিয়েছে। মায়ের বয়স 100-র উপরে, মা এখন কিছুই করতে পারে না, নামাজের রক্ত চেনে না, বসায় দিলে একসাথে 10-12 রক্ত পড়ে ফেলে। আবার খাওয়াই দেওয়ার পরে একটু পরে যদি খাওয়ানোর পরে যদি জিজ্ঞেস করি মা আপনার বৌমা কি ভাত খাওয়াইছে, কয় 4 দিন আমারে ভাত দেয় না। কেবল খাইছে, এই মাত্র খাইছে, বুড়ো হয়ে গেলে এরম হয়ে যায় না? ওই দিন আসলে কিছুই করতে পারবে না। কাজেই তোমার যৌবনকালটা বড় দামি কাল, এটার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। জবাব দিতে হলেন শাবাবিহি ফিমা আল্লাহ, আল্লাহু আকবার, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। তোমার আলাদা একটা পুরস্কার রয়েছে, আরশে আজিমের নিচে তোমাকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত তোমার মুখে উঠাইয়া জান্নাতি খানা খাওয়াবে, যুবকদেরকে খাওয়াবে। আল্লাহ 500 বছর খাওয়াবে, আল্লাহ নিজ হাত দিয়ে গালে উঠে খানা খাওয়াবে 500 বছর। শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার যৌবনকালটাকে একটু ভালো কাজে লাগাও, একটু তবলিগের সময় দাও। রাশিয়ার বিজ্ঞানীরা, ইন্ডিয়ান বিজ্ঞানীরা, সারা দুনিয়ার বিজ্ঞানী সবার বিজ্ঞানকে একত্রিত করলে আল্লাহ পাকের কুদরতি এলেমের সামনে সাগরের থেকে যেমন 1 ফোঁটা, তোমাদের সকলের জ্ঞান বিজ্ঞানও 1 ফোঁটার বেশি না, ঠিক না? আল্লাহকে তোমাদের বিজ্ঞান দিয়ে ধান ছাড়া চাউল বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে তোমরা হাঁস মুরগি ছাড়া ডিম বানাও, তোমাদের বিজ্ঞান দিয়ে একজনের বীর্য আর একজনের কি বলা হয় স্বামী স্ত্রী মিলন পদ্ধতি ছাড়া ডাইরেক্ট বীর্য বের করে আর এক নারীর পেটে দিয়ে তোমরা সন্তান তৈরি করো। এও আমি ক্ষমতা দিয়েছি, বিদায় করো।
ও বন্ধু, এই দুই জায়গার থেকে বীর্য নেওয়া ছাড়া, মিলন দেওয়া ছাড়া আলাদা একটা কিছু দিয়ে হুবহু এমন একটা মানুষ বানায় দেখাও, জীবনে কোনোদিন পারবে? কথা বলেন, পারবে? কোনোদিনও পারবে না। আমার আল্লাহ বলেন, পাঁচটা সব এলেম তোমাদেরকে দিতে পারি, পাঁচটা এলেম দেই নাই। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এ দুনিয়া একদিন ধ্বংস হবে। জোরে বলেন, হবে কি হবে না? দুনিয়া ধ্বংস হবে, থাকবে না, এ দুনিয়া কিচ্ছু থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। আসমান টাস টাস করে ফেটে যাবে, চন্দ্র সূর্য গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তারকারাজি চটপট করে এদিক ওদিক উড়াউড়ি শুরু করবে, একটার অস্তিত্ব থাকবে না, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, কোনো স্থাপনা কোনো কিছুই থাকবে না। এর নাম হলো কিয়ামত। এই কিয়ামত কবে হবে এর তারিখ কেউ আমি জানতে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, দুই নম্বর হলো কোন দিন কোন মেঘে কোন জায়গা বৃষ্টি নামবে। কোন দিন কোন জায়গা কোন মেঘে বৃষ্টি নামবে এটা দুনিয়ার কোনো বিজ্ঞানীরা শিওর সংবাদ বলতে পারবে না, সম্ভাবনা আছে বলতে পারবে। আরে এমনকি যেই মিকাইল ফেরেশতা বৃষ্টি নামায় সেও এক সেকেন্ড আগেও জানে না যে জায়গা বৃষ্টি নামাবে কি নামাবে না, যখন অর্ডার হয় সঙ্গে সঙ্গে বৃষ্টি নামাইয়া দেয়। দুই নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গাইস। তিন নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এইটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। সন্তান পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারো, আমার আল্লাহ সন্তান পেটে আসার আগেও জানে কার পেটে সন্তান আছে কি আছে না, ধারণ ক্ষমতা আছে কি আছে না, বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কি আছে না, না সন্তান নারী না পুরুষ, সব কিছু আল্লাহ ছাড়া কেউ শিওর সংবাদ বলতে পারে না। 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল ভাই একটু পরে কে কি ইনকাম করবেন কেউ বলতে পারবেন না, কে কি খাবেন কেউ বলতে পারবেন না। নিজে আসার সময়, ঢাকা থেকে আসার সময় পদ্মার ঘাটে এপার ওপার মাছের আড়ত আছে, বড় বড় দামি দামি ইলিশ মাছ, বড় পাঙ্গাস আর আইড় মাছ, এত মোটা মোটা চিংড়ি মাছ, পদ্মা নদীর খোল্লা মাছ, এরপরে ট্যাংরা মাছ, মোটা মোটা মাছ পাইছেন। টাকা আছে, পয়সা আছে, 10 প্রকারের মাছ কিনে নিয়ে আসছেন। আসার পথে আবার পাখি পাইছেন 2 প্রকার, তা নিয়ে আসছেন। আসার পথে আপনি রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি মিষ্টি আশটা কিনে নিয়ে আসছেন। আবার 10 কেজি দুধ আনছেন, বউরে কইছেন 10 কেজি দুধ জ্বালাইয়া 2 কেজি বানাইয়া পায়েস রান্না করবা। দুপুরবেলা সব রান্না হয়ে গেছে, টেবিলে সাজাইয়া বসছেন, খানা খাবেন, ভাতও মাখানো হয়ে গেছে, লুকমাও ধরা হয়ে গেছে, ঠোঁটের মাত্র কাছে গেছে। ইতিমধ্যে ছেলে এসে কয়, আব্বা আপনি বলে আমলিক করেন, আপনার নামে মামলা, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে সেনাবাহিনী। আর কি ওই নেলা গালে যাবে? ওই লুকমা মুখে যাবে? ভাত ফেলাই চুইয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের পাশ দিয়ে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়িয়া তল দিয়ে ডুবইয়ে যাইয়ে বিলির মধ্যে দিয়ে 3 মাইল দৌড় হয়ে যায়, বুন বাড়ি যে হাবাতে হাবাতে হচ্ছে, বুন্ডি চাটিয়ে ভান্তাবাদ থাকলি দে। এত তা কিনলেন, কিছু খাতে পারলেন না, খাইতে পারবেন কি পারবেন না কে জানে। ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। ওয়া তাদরি, এ যুবক আমার দিক তাকাও, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কেউ বলতে পারবে না, তবে যেখানে মরণ আছে সে জায়গা যাইতেই হবে যে কোনো বাহানা, ঠিক না? দচি জাদা মীরা কাছা জোরে জোর একে আবদানা দেগার খাকে গর, দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, কোনো বাধায় ঠেকাইতে পারে না। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে কবর আছে সেখানে যাইতে হবে, যেখানে মরণ আছে সেখানে যাইতে হবে। কুলাঙ্গার পোলাপান, ইদানিং কাল পোলাপান গুলো বেশি কুলাঙ্গার হয়ে গেছে। খানা খাতি বসলি মোটে খানা শেষই হয় না, কারণ এক নেলা গালে দেয় আর মোবাইল দেয়, ওদের মাহাইনে বাদ জুড়ে যাচ্ছে। তাও হচ্ছে এমন মোবাইলের মধ্যে মজার মধ্যে ঢুয়ে গেছে, সে আইটিয়াবাদ সহ আবার একটা খোঁচা দেয়, আতে আইটিয়ে রয়েছে সে অবস্থায় ডলা দেয়, মোবাইল মাহাই গেছে। এক ওক্তের ভাত খাইতে 1.5 ঘন্টা টাইম লাগায়, কতক্ষণ? আজকে যুবক নাকে মুখে গিলতেছে টপা টপ, মাত্র 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ।
মা কয় আসতে কা গলা বেঁধে যাবে, এত তাড়াতাড়ি খাইস কাকা? আমার বন্ধু রাস্তায় ফোন দিছে, দুই দোস্ত আমরা বাঙ্গার থেকে পড়লেন একেবারে মাওয়ার ঘাট পর্যন্ত যাব, ওখানে যাইয়া ইলিশ খাবো মা, আজকে তোমার খানা বেশি খাবো না। তাড়াহুড়া কইরা দৌড়ে যাইয়া মোটর সাইকেলে উঠছে। দুই দোস্ত রাস্তায় মোটর সাইকেল চালাইতেছে, হাং আর বং গাড়ি 150 কিলোমিটার বেগে। মোড়ের পার যাইয়া সামলাইতে পারে নাই, ট্রাকের তলে চইলা গেছে। বালুর ট্রাকের সাথে লাইগা দুইটা দুই দিক চায় শীতে পড়ে জায়গায় ডেট। মা গলা জড়াই ধরে কান্দে, লাশ ধরে খায় বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাইতি, আজকে এত তাড়াতাড়ি কেন খালি? খাওয়ার মধ্যে যদি 1.5 ঘন্টা টাইম লাগাইতি, এই টাইমে জায়গা আসতি না, মরতি না। তোরে কে ডাকলো এই জায়গায় এত তাড়াতাড়ি? মা তুমি জানো না আজরাইলে ওই জায়গার থেকে নক করতেছে, ওই জায়গাতে কল করতেছে, তাড়াতাড়ি আয়, ঘড়ির টাইম পুড়ে সময় সময় মিলে যাচ্ছে, কাটা এসে গেল জায়গায়। তুই 1.5 ঘন্টা ধরে খাইলে তোর এ জায়গায় দিয়ে দেবে কিনা, তাড়াতাড়ি আয়। এই জন্য নাহে মুহি গিলিয়া তাড়াতাড়ি মোটর সাইকেলে জায়গা মতো যাও। আজরাইল কয় ওই জায়গা নেওয়ার দায়িত্ব আমার না, ওই জায়গা মারার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব তোমার বন্ধুর মোটর সাইকেল। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের পরে মাহলাইল আলাইহিস সালাম, 3 নবী। চতুর্থ নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। সে সময় দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ হয় নাই। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 খান সহিফা আসমানি কিতাব দিয়েছে উম্মতকে পড়াবা। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে লেখাপড়ার পদ্ধতি আবিষ্কার করেছেন। আসমানি কিতাব উম্মতরে কিভাবে পড়ায় প্রমোশন দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, উনি সিলেটে আর বোর্ডে লিখে লিখে সুন্দর করে ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে পড়ানো শুরু করেছেন, আর তাতে ছাত্রদের উন্নতি ঘটতেছে। খেয়াল করেন, ক্লাসের মাধ্যমে যদি লেখাপড়া না হয় তাহলে এই ছেলেটা কতটা যোগ্যতা অর্জন করছে তা কি কোনোতে যে মাপা যায়? সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের সমস্ত বই পড়িয়ে বেলাইছে, একটা পরীক্ষাও দেয়নি, ওরা কি কেউ ডাক্তার কবে? বিএ ক্লাস পর্যন্ত সব বই পড়িয়ে বেলাইছে, সব বই মুখস্থ, কিন্তু 1, 2, 3 কোনো ক্লাস একটা পরীক্ষা দেয়নি, ওরা কি 1 পাসও কেউ কবে? তাহলে প্রমোশন আর যোগ্যতা প্রমাণের জন্য ক্লাসের মাধ্যমে, লেখাপড়া পরীক্ষার মাধ্যমে এগুলো যাচাই হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ক্লাসের আবিষ্কার করেছেন। এই খবর আসমানে বহু ফেরেশতা আছে, এক এক আসমানে এক এক ধরনের ফেরেশতা। চতুর্থ আসমানে একজন ফেরেশতার আল্লাহ তাআলা সৃষ্টির পরে দায়িত্ব দিয়েছে, তুমি আলাইকা বিসুজুদ, তোমার আর কোনো কাম নাই, তুমি খালি সিজদায় পড়ে থাকবা, দাঁড়াবো না, রুকু দেবে না, হাট বাজারে যাবে না, তোমার তার বউ ছেলে মেয়ে নাই, তোমার খ্যাত খাবার নাই, পাট নাই, কুষ্টা নাই, পিঁয়াজ নাই, কোনো ঝামেলা নাই, এদিক ওদিক যাবে না, একে সিজদায় কিয়ামত। এই সিজদা ফেরেশতা সৃষ্টির পর থেকে সিজদাই পড়ে রয়েছে। ওই সিজদা অবস্থায় ওনার কানে খবর গেছে যে ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে ক্লাসের মাধ্যমে, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, এই জন্য ওনার নাম ইদ্রিস রাখছে। তো ওই ফেরেশতা কয়, আল্লাহ আমি খবর পেলাম এনদে জিবরাইল যার সময় কয়ে গেল যে দুনিয়ায় যে আসমানি কিতাব ইদ্রিস নবীর কাছে দিয়েছে, ওটি উনি এইভাবে ক্লাসের মাধ্যমে পড়াচ্ছে উম্মতকে। আমার শুনে খুব ভালো লাগছে, তুমি যদি একটু অনুমতি দিতে আমি একটু ওনার সাথে সালাম মুসাফা করে একটু দেখা করে আসতাম। আল্লাহ বলে, ঠিক আছে মাথা উঠে যাও, দেখা করে আসো। ওই চতুর্থ আসমানের থেকে ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম কালাম মুসাফা, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুকা, আরবিতে ইত্যাদি ইত্যাদি কুশল বিনিময় করে। মানান্তা আপনি কে? কানা আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহর একজন ফেরেশতা, আইসু ফি তাবকাতির রাবিয়া ফিস সামা, আমি চতুর্থ আসমানে থাকি। আর আমার একটা মাত্র আমল ছিল সিজদায় থাকবো। আমি শুনেছি আপনার সম্পর্কে, আল্লাহ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করতে আসছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আপনি চমৎকার একটা কাজ শুরু করছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই তুমি যদি আমাদের সাক্ষাৎ পাই, আমার সাথে সাক্ষাৎ পেয়ে খুশি হয়ে থাকো, সন্তুষ্ট হও, তাহলে আমার একটা দাবি আছে তোমার কাছে, 2টি দাবি, তুমি কি আমার একটু পূরণ করে খুশি করবা? কয় বলেন, যদি আমার শক্তির মধ্যে তাকে করবো। কয় বলেন কি কি? কয় 1 নম্বর হলে এই যে বেলাটা ওঠে আর ডোবে, আমার মাথার মধ্যে ঘুরতেছে যে কোন জায়গাতে ওঠে আর